এখন সকালবেলা আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি। আজকে সারাদিনই ঘোরার প্রোগ্রাম আছে, তো আমাদের গাড়িও চলে এসেছে, সবাই ঠিকঠাক গাড়িতে বসে গেলাম। গুড মর্নিং। আমরা এখন ছাঙ্গু নাথুলার বাবা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি প্রত্যেকে। ভীষণ ঠান্ডা গ্যাংটকে। প্রণবদা আমরা তো নাই। তো কি ভীষণ যে ঠান্ডা, মানে বাইরে বেরোলে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো হাড় কেঁপে যাচ্ছে। তো যাই হোক, ঠান্ডার দেশেই যখন শীতকালে ঘুরতে এসেছি, ঠান্ডা তো লাগবেই, এটা তো মানতেই হবে, তাই না? চলুন আপনাদের রাস্তাটা দেখায়, কী অপূর্ব লাগছে এই পাহাড়ি রাস্তা। চোখ পুরো সার্থক। প্রকৃতিতে যে নানান জায়গায় এরকম নানান রকম সাজতে পারে, সত্যি না দেখলে কল্পনা করা যায় না। সূর্য উঠে গেছে, ওই দেখুন, বেশ রোদ ঝলমলে একটা দিন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি নাথুলার পথে। গাড়ি স্পিডেই চলছে, কারণ রাস্তাগুলো বেশ চওড়া, তো প্রচুর গাড়ি একটার পর একটা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এরকম পাহাড় তো ধরুন এমনি চোখে দেখা যায় না, বেশ উঁচুতে উঠে গেছি এখন, কিন্তু অনেক উঁচু, নিচে খাদের দিকে তাকালে বেশ ভয়ই করছে। তো চললাম নাথুলা, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। কোথায় কি যাচ্ছি বলতে পারবো না, কারণ জায়গার নাম জানি না। পৌঁছে গেছি এখন নাথুলা। বাপরে বাপ, নেমে ঠক করে সবাই কাঁপছি, এত ঠান্ডা কল্পনা করা যায় না। আর একটা হিমেল হাওয়া বইছে, কনকনে ঠান্ডা। তো নাথুলাতে বেশ কিছু দেখুন সিঁড়ি করা আছে, এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে চীনটা পাশে, ও পাশেই চীন, আমাদের ইন্ডিয়ার ও পাশে, তো এই বর্ডার থেকে চীনটা দেখা যাবে। তাই সবাই উঠে ওটাকে দেখছে, বেশ আনন্দ করছে। কিন্তু 2-3টে সিঁড়ি উঠে আমি আর উঠতে পারলাম না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর বড়দিও উঠতে পারেনি, তাই আমরা 2 বোনে নিচেই থেকে গেলাম। আর ওরা সবাই, বোনরা, বড় জামাইবু, রাজা, সবাই ওরা উঠলো। তো ওই দেখুন আপনাদের দেখায়, ওই যে দূরে দেখছেন, ওইগুলো হচ্ছে পাহাড়ের উপরে চূড়ো, ওগুলো হচ্ছে চীনের বর্ডারের, মানে ওখানটা মানে ঘর বা টিলা টাইপের কিছু বটে, আমি তো সেটা বুঝতে পারছি না। আর এত হাওয়া, চোখে সানগ্লাসটা খোলাও যাচ্ছে না, তাহলে চোখ পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে, সেজন্য ধরুন একটু কালো লাগছে, কিছুই তেমন বোঝা যাচ্ছে না। এদিকে রোদ্দুরও কিন্তু খুব ভালো আছে। তো আমরা নাথুলায় এসে বরফ দেখতে পেলাম না, এটা একটু মন খারাপ হয়ে গেল। দেখুন আপনাদের দেখাচ্ছি, এক টুকরোও বরফ নেই কোথাও। তো এটা একটা খুবই মন খারাপ, যে এত দূর এত উঁচুতে উঠলাম, এত কষ্ট করে এলাম, কিন্তু কই বরফ তো দেখতে পেলাম না। না দেখতে পেলেও ভালো লাগার একটা আনন্দ ছিল। দেখলি কাঞ্চনজঙ্ঘা কেমন বলো? এবার মনে হচ্ছে ছুটি গিয়ে ধরতে পারবো, এমন মনে হচ্ছে হাতের নাগাল পাবো। আহা, নেপালে আছে না? পশ্চিমবঙ্গ নেপাল বর্ডারই। হ্যাঁ, ওকে। তো ওটা একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল বলে আমরা দেখে নিলাম। আর এত কাছে, মনে হচ্ছে যেন ছুট্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘায় উঠে যেতে পারবো। তো এখন আমরা চলে এসেছি বাবা মন্দির, আসল বাবা মন্দির, যেটা উঁচুতে অবস্থিত। বাবা মন্দির আবার এখানে 2টো আছে, আগে তো আবার জানতাম না। এটা উঁচুতে, এটা হচ্ছে আসল বাবা মন্দির। আর বাবা সৈনিকদের মানে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে আমাকে যারা দেখতে আসে তারা অত উঁচুতে উঠতে কষ্ট হয় তাদের, সেই জন্য আরেকটু নিচেতে একটা মন্দির বানানো হয়েছে। তো বাবা মন্দিরটা দেখলাম, ওখানে প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর একটু যেহেতু দুপুর হয়ে গেছে, দেখছেন সাদা ওগুলো কিন্তু মেঘ, পুরো পাহাড়টা ঢেকে দিচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো আপনাদেরকে একটু ক্যামেরা করে দেখাবার চেষ্টা করলাম। এটাও একটা ভিউ পয়েন্ট, বাবা মন্দির থেকে বেরিয়ে এসে আর একটা যে বাবা মন্দির যাব, নতুন বাবা মন্দির, তার মাঝখানে এটা পুরো আকার দেখছো, মানে কুয়াশার মতো মেঘগুলো কেমন নেমে এসেছে। তো এটা হচ্ছে নতুন বাবা মন্দির, এখানে আমরা চলে এসেছি। তবে এখানে জানেন তো ক্যামেরা অ্যালাও, বাবা মন্দিরের ভিতরেও কিন্তু আমি ক্যামেরা করেছি, কিন্তু যাই হোক আমি সেটা ইচ্ছে করেই দেখাতে চাইছি না, কারণ বলা যায় না, এটা একটু মানে অন্যরকম ব্যাপার, তো যার জন্য আমি আর আপনাদের দেখালাম না, ওটা আমার মোবাইলের মধ্যেই রেখে দিলাম, মাঝে দেখব। খুব পবিত্র জায়গা, ভীষণ ভালো লেগেছে এই বাবা মন্দির, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না। 2টো মন্দিরে এত সুন্দর, এত শান্ত পরিবেশ, দেখলে মন ভরে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।